ইরানের সাথে যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ায় টান পড়েছে আমেরিকার আধুনিক সমরাস্ত্রের মজুদে। পরিস্থিতি সামাল দিতে ইউক্রেনের জন্য নির্ধারিত অস্ত্র ও গোলাবারুদ মধ্যপ্রাচ্যে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে ওয়াশিংটন। পেন্টাগন সংশ্লিষ্ট ৩ কর্মকর্তার বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, গত ৪ সপ্তাহে ইরানে ৯,০০০-এর বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে আমেরিকার সেন্ট্রাল কমান্ড। এই বিশাল অভিযানে ব্যয়বহুল আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের মজুদ দ্রুত ফুরিয়ে আসছে। সবচেয়ে বেশি টানাটানি শুরু হয়েছে আকাশ প্রতিরক্ষা মিসাইল নিয়ে। গত বছর নেটো দেশগুলো ইউক্রেনের জন্য যে বিশেষ অস্ত্রগুলো কেনার চুক্তি করেছিল, সেগুলো কিয়েভে না পাঠিয়ে মধ্যপ্রাচ্যে আমেরিকার বাহিনীর সুরক্ষায় ব্যবহারের তোড়জোড় চলছে। বিশ্লেষকরা বলছেন, এক মিত্রকে বাঁচাতে গিয়ে অন্য মিত্রকে ঝুঁকিতে ফেলা আমেরিকার জন্য এক চরম উভয় সংকট। একে এই যুদ্ধের একটি বড় কৌশলগত ক্ষতি হিসেবেও দেখা হচ্ছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ট্রাম্প প্রশাসন সরাসরি সহায়তা কমিয়ে দিলেও ইউরোপীয় দেশগুলোর অর্থায়নে আমেরিকার অস্ত্র পাচ্ছিল ইউক্রেন। ওয়াশিংটন পোস্ট জানায়, এই প্রকল্পে ইউরোপীয় দেশগুলো প্রায় $400 কোটি দিলেও আমেরিকা এখন তাদের না জানিয়েই সেই তহবিলের প্রায় $75 কোটি নিজেদের ফুরিয়ে যাওয়া মজুদ যোগান দিতে ব্যবহার করতে চাইছে। তবে এ বিষয়ে পেন্টাগন সরাসরি কোনো মন্তব্য করেনি। ইউরোপীয় কূটনীতিকদের ভয়, আমেরিকা যে হারে গোলাবারুদ খরচ করছে তাতে কিয়েভের জন্য করা আগের অর্ডারগুলো সরবরাহ করতেও দেরি হতে পারে। বিশেষ করে প্যাট্রিয়ট এবং থার্ড সিস্টেমের মতো অত্যন্ত জরুরি সরঞ্জামগুলো ইউরোপ ও পূর্ব এশিয়া থেকে সরিয়ে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হচ্ছে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি স্বীকার করেছেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ওয়াশিংটনের সিদ্ধান্তে বড় প্রভাব ফেলছে। একই সাথে তিনি জানান, রাশিয়ার হাতে দনবাস অঞ্চল ছেড়ে দিয়ে একটি শান্তি চুক্তি সই করার জন্য ওয়াশিংটন কিয়েভকে চাপ দিচ্ছে, যা না করলে ভবিষ্যতে নিরাপত্তার গ্যারান্টি দিতে অস্বীকৃতি জানিয়েছে আমেরিকা। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।